السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন তালেবান সম্পর্কে, যে তালেবানের আকীদা কি, তালেবান কি সত্যি মাজার পূজা? আমাদের দেশে মাদখালি সালাফি ঘরানার যে সকল শায়েখ রয়েছেন তারা খুবই জোরে সুরে এই কথাটা প্রচার করেন যে তালেবানরা হলো মাজার পূজারী, এরা ভণ্ড, এরা কবর পূজারী, তালেবানরা বিদাতি মুশরিক ইত্যাদি ইত্যাদি। আজ থেকে 3 বছর আগে যখন 2021 সালের 15ই আগস্ট তালেবান চূড়ান্তভাবে কাবুলের পতন ঘটায় এবং আফগানিস্তানের মধ্যে ইসলামী হুকুমতকে পরিপূর্ণরূপে কায়েম করে, তখন আমাদের দেশের সাধারণ মুসলমান যারা তালেবান সম্পর্কে একসময় বিরূপ ধারণা রাখতো তারাও তালেবানের প্রতি আগ্রহী হয়ে ওঠে। বিশেষ করে যুব সম্প্রদায়ের তালেবানের প্রতি একটা সফট কর্নার কাজ করতে শুরু করে। এতে করে আমাদের দেশের মাদখালি সালাফি ঘরানার আলেমগণ বেশ বিপাকে পড়েন ওনাদের অনুসারীদেরকে নিয়ে। ওনাদের অনুসারীদের বড় একটা অংশ তালেবানের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এজন্য ওনারা মাঠে, ময়দানে, ওয়াজে, খুতবায় সব জায়গায় তালেবানের বিরুদ্ধাচরণ করা শুরু করলেন। তালেবানের আকীদা ঠিক না ইত্যাদি ইত্যাদি প্রোপাগান্ডা, মিথ্যাচার ওনারা করা শুরু করলেন। পশ্চিমবঙ্গের শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের দেশের শেখ মুজাফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ওনারা বেশ এগিয়ে এই ব্যাপারে। ওনাদেরকে খুব বেশি মারমুখী দেখা যায় তালেবানের ব্যাপারে, এবং তালেবানের ব্যাপারে নেগেটিভ তথ্য ছড়াতে, তালেবানের প্রতি বিদ্বেষ ছড়াতে ওনারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আসুন আমরা একটু শেখ মুজাফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ এর একটা কথা শুনে আসি, আমরা দেখে আসি ইনশাআল্লাহ। তালেবান ও আল কায়দার আকীদাটা কি? এদের আকীদা মাজার পূজা আকীদা। এদের আজকে জানছেন কেন আপনারা? আগে থেকে জানার দরকার ছিল তো আপনাদের। আফগানিস্তানে হিন্দু বৌদ্ধ। প্রিয় দর্শক, দেখেন এই ভিডিওতে শেখ মুজাফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ ধড়াম করে বলে দিয়েছেন যে, কোন ধরনের রাগ ঢাক ছাড়াই বলে দিয়েছেন যে তালেবানের আকীদা নাকি মাজার পূজারী আকীদা। আসলেই কি তালেবানের আকীদা মাজার পূজারী আকীদা? আসলেই কি তালেবানরা কবর পূজারী? আসুন এই বিষয়টা আমরা একটু জেনে আসি। প্রিয় দর্শক, আমরা জানি তালেবানরা ফিকহের ক্ষেত্রে হানাফি, আকীদায় তারা মাতুরিদি এবং মাসলাকের ক্ষেত্রে তারা দেওবন্দি। সুতরাং তালেবানের পরিচয় এভাবে যে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের হানাফি, মাতুরিদি এবং দেওবন্দি। আমরা জানি তালেবানের বড় বড় লিডারগণ পাকিস্তানের জামিয়া হাক্কানিয়া আকুড়া খটকে লেখাপড়া করেছেন। এজন্য এই জামিয়া হাক্কানিয়াকে বলা হয় মাদ্রাসাতু তালেবান, তালেবানদের মাদ্রাসা। যেহেতু তালেবানের লিডারগণদের প্রায় বেশিরভাগই জামিয়া হাক্কানিয়ার মতো একটি দেওবন্দি মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং তাদের প্রায় সকল উস্তাদি দেওবন্দি, সেই হিসেবে তালেবানের নেতৃত্ব উলামায়ে দেওবন্দের হাতেই। যদিও তালেবান কোনো একক একটা দল নয়, এটা একটা জোটের নাম। এখানে সাইফি নামক বেরলভি একটা দল রয়েছে, আরো অনেক সালাফি রয়েছেন, আরো অনেক নানান দল উপদল রয়েছে। তবুও যেহেতু তালেবানের প্রতিষ্ঠাতা থেকে নিয়ে তালেবানের বড় বড় লিডার এবং কমান্ডারগণ জামিয়া হাক্কানিয়ার ছাত্র এবং তারা সকলেই দেওবন্দি, সেই হিসেবে তালেবানের চেইন অব কমান্ড ওনারা সকলেই দেওবন্দি এবং অফিসিয়াল ভাবে তালেবানরা দেওবন্দি নামে পরিচিত। এই যে তালেবানরা হানাফি, মাতুরিদি এবং মাসলাকে দেওবন্দি, এই জায়গাটাই সমস্যা। আরবের মাদখালি সালাফি আলেমগণ শুরু থেকেই তালেবানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন, মূলত এই তালেবানরা হানাফি, মাতুরিদি এবং দেওবন্দি হওয়ার কারণে। সেই ধারাবাহিকতায় ভারতের মতিউর রহমান মাদানী সাহেব এবং আমাদের দেশের শেখ মুজাফর বিন মুহসিন সহ অন্যান্য সালাফি আলেমগণ তালেবানের বিরুদ্ধে বিশুদ্গার করার, প্রোপাগান্ডা চালানোর এটাই অন্যতম কারণ যে তালেবানরা মূলত দেওবন্দি। আর আমরা জানি এবং দেখতে পাই আমাদের দেশের সালাফি আলেমগণকে যে দেদারসি উলামায়ে দেওবন্দকে ওনারা মাজার পূজারী, কবর পূজারী, বেদাতি, মুশরিক বলে থাকেন। অথচ প্রিয় দর্শক, এই কথাটা কতটা মিথ্যা, কতটা খিয়ানতপূর্ণ তা সচেতন মুসলমান বলতেই জানেন। ভারত উপমহাদেশে মাজার পূজা, কবর পূজা, কুফুর, শিরক, বিদাত এগুলোর উৎখাতে উলামায়ে দেওবন্দের অবদান কি সেটা তো সকলেরই জানা।
ভারত উপমহাদেশে যারা মাজার পূজা, কবর পূজা সহ রসুম রেওয়াজ, বিদাত ইত্যাদিকে খুব নরমালাইজড করে দিয়েছে যে সকল উলামায়ে কেরাম, যে সকল আলেমগণ, তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম কাজ করার কারণে উলামায়ে দেওবন্দকে পর্যন্ত ওয়াহাবি ট্যাগ পেতে হয়েছে এবং আজও হতে হচ্ছে। সেই উলামায়ে দেওবন্দকে ওনারা বলে থাকেন যে মাজার পূজারী, কবর পূজারী। আর তালেবান দেওবন্দি হওয়ার কারণেই তাদেরকে মূলত ট্যাগ দেওয়া হয়, তারা মাজার পূজারী, কবর পূজারী। তালেবান তখনই মাজার পূজারী এবং কবর পূজারী হবে, তালেবানের আকীদা ঠিক হবে না, যখন দেওবন্দিরা মাজার পূজারী, কবর পূজারী বলে সাব্যস্ত হবে এবং দেওবন্দীদের আকীদা ঠিক না বলে বিবেচিত হবে। প্রিয় দর্শক, দেওবন্দীদের আকীদা কি এটা জানবার জন্য আলাদা কিছু প্রয়োজন নেই। দেওবন্দীরা আলাদা কোনো ফিরকা নয়, দেওবন্দীদের কোনো আলাদা কোনো মাযহাব নেই। দেওবন্দীরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ফিকহের ক্ষেত্রে দেওবন্দীরা হানাফি, আকীদায় দেওবন্দীরা মাতুরিদি, মাসলাকের ক্ষেত্রে শুধুমাত্র উলামায়ে দেওবন্দ হইল দেওবন্দি। দেওবন্দ একটি চেতনার নাম, একটা আন্দোলনের নাম, একটা বিপ্লবের নাম, আর কিছু নয়। এখন যদি মাতুরিদি আকীদাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলা হয়, তাহলে অবশ্যই উলামায়ে দেওবন্দ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এবং অবশ্যই তালেবানরাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। মাতুরিদি আকীদা যদি ঠিক থাকে, হানাফি মাযহাব যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের হয়ে থাকে, উলামায়ে দেওবন্দ যদি ঠিক থাকেন এবং তাদের আকীদা যদি ঠিক থাকে এবং তারা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে তালেবানরাও ঠিক, তাদের আকীদাও ঠিক, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এমত অবস্থায় তাদের ব্যাপারে যে প্রোপাগান্ডা এবং মিথ্যাচার চালানো হয়, তাদের আকীদা ঠিক না, তারা মাজার পূজারী, কবর পূজারী, এটা ডাহা মিথ্যা কথা, এটা একটা প্রোপাগান্ডা, এটা একটা মিথ্যাচার, এটা ইলমের খেয়ানত। তো যেখানে মাতুরিদিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সেখানে মাতুরিদিদের কাউকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে বের করে বেদাতি, মুশরিক, কবর পূজারী বলা কতটা খেয়ানত তা বুঝতে পেরেছেন? আমাদের দেশের এইসব আহলে হাদিস, মাদখালি, সালাফি আলেমদের এইরকম আক্রমণাত্মক কথাবার্তা বলার একমাত্র উদ্দেশ্য হলো হিংসা, বিদ্বেষ। ওনারা দেওবন্দীদেরকে দেখতে পারেন না, দেওবন্দীদেরকে সিনা জুড়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের করে দিতে চান। এখন যেহেতু তালেবানরা দেওবন্দি, এমনকি মাতুরিদি, হানাফি, সুতরাং তালেবানের বিরুদ্ধে ওনাদের কামান দাগাতে হবে। যে কোনো ভাবে তালেবানকে মুশরিক, বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী সাব্যস্ত করতে হবে। আর একথা স্পষ্ট যে এই মাদখালি সালাফি শায়েখরা অত্যন্ত আক্রমণাত্মক মেজাজের হয়ে থাকে। যেখানে সারা বিশ্বের উদারপন্থী সালাফিরা সোভিয়েত জিহাদের সময় আফগানিস্তানে হিজরত করে তালেবান সহ অন্যান্য মুজাহিদদের সাথে জোট বেঁধে তাদের আনুগত্য করে সোভিয়েতের বিরুদ্ধে প্রায় 10 বছর জিহাদ করেছে। এমনকি অনেক আরব সালাফি মুজাহিদেরা লম্বা দিন, প্রায় 20 বছরের মতো আফগানিস্তানের থেকে, তালেবানের অধীনে থেকে তাদেরকে ভাই মনে করে, তাদের বশ্যতা স্বীকার করে, আনুগত্য করে আমেরিকার বিরুদ্ধে, নেটো জোটের বিরুদ্ধে জিহাদ করে গিয়েছে। তাদের আকীদা তালেবানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুদের বিরুদ্ধে, ইসলামের দুশমনের বিরুদ্ধে জিহাদ করতে বাধা দেয়নি। সেই জায়গায় আমাদের দেশের কতিপয় মাদখালি সালাফি আলেম এবং আরবের কিছু মাদখালি সালাফি আলেমগণ হুদাই চেঁচামেচি করে যাচ্ছেন তালেবানের আকীদা নিয়ে। তালেবান নাকি মাজার পূজারী, কবর পূজারী। আসল সমস্যা হলো ওনারা ওনাদের এই ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া উম্মার আর কাউকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারেন না, আর কাউকে মুসলমান মনে করতে পারেন না। হুটহাট যখন তখন যাকে তাকে কাফির, মুশরিক, বেদাতি, জাহমিয়া, খারিজি, মাজার পূজারী, কবর পূজারী ইত্যাদি ট্যাগ লাগিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নামধারী সালাফি আলেমদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আমাদেরকে দিনের প্রত্যেকটা বিষয় অত্যন্ত ইতিদালের সাথে, ভারসাম্যের সাথে জানার, বোঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।